الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ব্যতিক্রম সাবজেক্ট। সারা জীবন তো পজিটিভ কথা বললাম, আজকে একটু নেগেটিভ বলি। সাবজেক্টের নাম শয়তান। নাম কি মন থাকবো নি? শয়তান আবার সাবজেক্ট হয় কিভাবে? কোরআনে কি শয়তানের কথা আছে না? কোরআনে যদি শয়তানের নাম থাকে, শয়তানকে সাবজেক্ট বানাইতে কোনো অসুবিধা আছে? আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতে প্রথমে শয়তানের কথা আছে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন শয়তান একটা চিজ ওই, এরে আবার বিষয় না বানায় কিভাবে? আসলে শয়তানকে সাবজেক্ট বানাইলে শয়তানের কাছ থেকে কি শিখবো বলেন? শিক্ষণীয় আছে? আছে মনে হয়। শয়তানের কাছ থেকে ঈমান শিখবো, বলেন কি শিখবো? এটা আবার কেমনে সম্ভব? আমি খুব বেশিক্ষণ বলতে পারবো না। আমি আসলে আজকে 10-12 দিন যাবতই কথা বলতে আমার কষ্ট হয়। আজকে আসতেও চাইনি, ওই যে কি জানি কাজী সাহেবরে না করছে, যাইতাম না। কাজী সাহেবরে বলছিলাম যে আইতামই না, কষ্ট করে আসি। আমি এমন সস্তার বক্তা হয়েছি, আমার গাড়ি ভাড়া দিতে চায়। রাগ করে কইছিলাম গাড়ি ভাড়া দেন না, মাহফিলে আসলে তো আয়া কি করতাম, চাইয়া নিতাম পারি না। বাচ্চা ফুলাবান যারা আমরা সন্তানের সমান, হেরা 20-30 হাজার টাকা চুক্তি করে টাকা নেয়, ওটা চুক্তি করি না, দীক্ষা গাড়ি ভাড়া দেয়। এই জন্য ভাবলাম যে মনে হয় ব্যবসা করা দরকার, মাঝে মধ্যে আল্লাহ তৌফিক দিলে ফ্রি ওয়াশ করে যাবো। ট্যাটোয়া চাইতাম না, প্রতিদিন আয়া গাড়ি ভাড়া পকেট থেকে বুড়া দিয়া ওটা কি সম্ভব? এই জন্য ভাবছি যে মাহফিল বাদ হয়ে দিলাম। পরে ভাবছি যে পারলে হয়তো জুতার ব্যবসা করবো, নাহলে গামছার ব্যবসা করবো। করার কিচ্ছু নাই। আমরা যারা চুক্তি করতে পারি না, আমরা সমাজের দাম নাই মনে করে, বুঝলে আবার জানে না। অথচ যেসব ফুলা মানে আমরা চেয়ে বেশি চুক্তি করে, আর আমার ছাত্র পরিচয় দেয় না অনেক সময়, যে ছাত্র এরা আরো উপরে উঠে দিই যে যদি চুক্তি করে আছে 40,000 টাকা, এ আয় তো শর্মায় হেরে আরো বাহবা দিয়া মাহফিলে হেরে হজরত মৌলানা বানায়, উস্তাদের মতো বানায় দিই, পাবলিককে বুঝতে দেয় না।
অথচ যেই ছেলেটা আমার কাছে বুখারি পড়ছে হে এই মাহফিলের প্রধান অতিথি, এর শক্তি 50। ভাবলাম যে শক্তি মুক্তি তো করতাম না জিন্দিগিতে, কিছু টাকা পয়সা ব্যবসা করে কামাই করে যাতে গাড়ি ভাড়াটা নিজে দিয়ে আইয়া মাগনা দিনের দাওয়াতটা দিয়ে যাইতাম পারি, এই যোগ্যতাটা অর্জন করার চেষ্টায় লিপ্ত আছে ইদানি। আস্তাগফিরুল্লাহ আল আযীম। মাহফিল কর্তৃপক্ষের আল্লাহ বিচার করব, আর যারা চুক্তি করে বয়ান করে হেরারও বিচার করব, আর যারা মাহফিলের আয়োজন করে হেরারও বিচার করব। কারণ যে চায় না হেরা গাড়ি ভাড়া দেয় না। পরশুদিন বয়ান করে গেছি এখান থেকে 500 টাকা গাড়ি ভাড়া সব, কেমনে সম্ভব? যদি বলতাম যে আমি বহুত বড় আলেম, আমারে 40 দেওয়ান লাগবো, ঠিকই 40 দিত। বলি না, আল্লাহর কাছে কি জবাব দেব? কেমনে কেমনে এডিক রেকর্ড মেকর্ড করো না, কিন্তু কাটটা তুই দিও। শাসন করার জন্য বলতেছি, এডিতে ইনসাফ দরকার আছে। যে একটা মানুষ কষ্ট করে আসলো, তার তো সংসারও আছে, গাড়ি ভাড়াটা দিয়ে তো অন্তত 2-3 হাজার টাকা দরকার। যেই লোকটার দুকে খাইবো, তার সংসার আছে, তরকারি কিনবো, মাছ কিনবো, একদম বিবেচনা করে। এনে আইসি ওয়াজ করতাম, আমার সামনে কইতেছে ওনারে টেহা দেওয়ান লাগতো না, কদিক কমায় দাও। ঢুকাইছিলেন বেলাবের মধ্যে 12,000, এন থেকে রাইকে দিয়েছে 6,000। কদিক ওনার উনি চাইতো না, আসলে তো চাইতাম না, কথা তো ঠিক হয়েছে, গেছি গা। তো আমার তো গাড়ি ভাড়া 6,500, 500 টাকা কম, কি করবো? গেছি গা, করার কিছু না। আমার সামনে খুলে রেখে দিয়েছে, উনি চাইতো না, আসলে চাইছি না। কিন্তু যেই বেটাটারে দিয়ে দিছে 20,000, সেই বেটাটা আমার ছাত্র। হ্যাঁ উস্তাদ আমার কাছে বুখারি বসে, হ্যাঁ দিয়ে দিছে 40,000। এনি লগে আমার তাদের প্রতি হিংসা নাই, তারে 1 কোটি দিয়ে লাও। কিন্তু যে চায় না এর গাড়ি ভাড়াটা দিয়া তার সংসার চলার জন্য, একটু শাক সবজি কেনার জন্য, প্যারাসিটামল আর না পাওয়ার গ্যাস্ট্রিকের ওষুধ কিনবার লাগে 200-500 টাকা বেশি দিয়ে দাও, এটা দিত না। সব কটা মৌলবীরা এই কাম করে। আকামগুলোর দোকানদার হলো মৌলবী, যুবকরা এটা করে না। সব ইমাম আর মাদ্রাসার হুজুররা যেটা সব কিছুর লোক, চুক্তি করা বক্তার জন্য রাস্তাত খালিও কালেকশন করে, ভিক্ষা করে। আমিও ভিক্ষা দিই, আমার তো ভিক্ষা নিয়ে হেরে ঠেয়া দেয় রাস্তাঘাটে, আমার গাড়িও আটকায়, আমিও 150 টাকা দিয়ে দিই। এই হলো দেশের অবস্থা। মাহফিলে 1 ক্লাস মানুষ কেমনি ঠিক রাখবো? জানটা দিয়া লাইলেও চুক্তি যে করে না, হ্যাঁ কিচ্ছু দিত না। হ্যাঁ শেষ, মনে করে লেখাপড়া জানে না। আর চুক্তি করতারলে যদি 5 পর্যন্ত ফিরে আসে, মনে করে হ্যাঁ বুঝি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মনে ডক্টরেট করে এসেছে। চুক্তি বেশি করতারলে আরে বহুত বড় আলেম, নাইলে 1 লাখ টাকা চুক্তি করে লইলে। আল্লাহ মাফ করক, অপ্রাসঙ্গিক কথা কি রে, এগুলো কি রেকর্ডে আইব না যাইব? এগুলোর শাসন করতেছি, মৌলবীগুলোরে সব আমার ছোট বয়সে শাসন করতেছি। বয়স কিন্তু আমার 50 পার হয়েছে, এখন আমার তরুণ বক্তা কয়। আর যার বয়স 30, সে আমার বাপের মান, শরীরে মোড়া, হ্যাঁ প্রধান অতিথি, হ্যাঁ সাইগুলা দিস। আর আমি যে 22 বছর যাবৎ বুখারি পড়াইতেছি, এখনো সাইগুলা দিস, শুয়েছি, যা উঠতারছি না, দরকার নাই। আল্লাহ মাফ করো, কিছু একটা অহংকার আয় গেল নিও, একটু মনে অহংকার আয় করছে। আস্তাগফিরুল্লাহ, আমিও কই, আপনারাও কই, একটু অহংকার আয় করছে। ওয়াজটা তো শয়তানের, মনে শয়তানে আমারই প্রথম ওয়াজ আড়াই দিয়েছে, আমারই আগে ওয়াজ করান লাগবে, তখন আপনারই করছি, তখন আমারই করান লাগবো। আল্লাহ মাফ করে দেখ, ভুল তো মানুষই করে। সাবজেক্টের নাম কি? হ্যাঁ কি ব্যাপারটা কি? মানুষ দেহ মানে আইতাছে, ঘটনা কি? এত তাড়াতাড়ি মানুষ আই পড়বো? খাই আইতো না, মানে শয়তানের কথা যখন শুনছি, চিন্তা করতেছে যে আগে শয়তানের ওয়াজটা শুনলে পরে খাইতাম। এলিগে আওয়াজ শুরু করছে, আয়ো আয়ো আজকে শয়তানের ওয়াজ হইব। সব শয়তানি আজ যা ভাঙ্গে গুঁড়া করলাম, একটার আস্থা রাখতাম। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা
ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান মানুষকে অভাব অনটনের ভয় দেখায়, মানুষকে অন্যায় কাজের পথ দেখায়, আর আল্লাহ মানুষকে ক্ষমা করার অঙ্গীকার ব্যক্ত করে, দয়া করার অঙ্গীকার ব্যক্ত করে। আল্লাহ তিনি অনেক প্রশস্ত হৃদয়ের অধিকারী, তিনি সব কিছু সম্পর্কে বিস্তারিত অবগত আছেন, তিনি জানেন। আসলে শয়তানকে বিষয় বানাইলাম কেন? শয়তানের কাছ থেকেও ঈমান শিখার সুযোগ আছে। কিভাবে আছে? আমার ছোটকালের একটা গল্প। আমার একজন স্যার আমারে বাজারে দেখছেন, দেখে আমার কয়, বেটা হাজির পোলা, আদব শিখবা কার কাছ থেকে? আমি তো ভয় পেয়ে গেছি, আদব তার মানে মনে হয় কোনো বেয়াদবি হয়ে গেল কিনে আমার দ্বারা। আমি বললাম, স্যার কি কোনো বেয়াদবি হয়ে গেছে? না বেটা, প্রশ্ন করলাম আদব শিখবা তুমি কার কাছ থেকে? আমি বললাম, স্যার আদব শিখবো স্যারদের কাছ থেকে, আপনাদের মতো যারা শিক্ষিত মানুষ, আমাদের টিচার, আপনাদের কাছ থেকে আদব শিখবো। স্যার বলেন, না তুমি ভুল বলেছ, হাজির পুলা। আমি বললাম, স্যার তোর সঠিকটা কি হতে পারে? কোন? আরে বাবা, আদব শিখবা বেয়াদবের কাছ থেকে। কার কাছ থেকে? ওই সাহেব। এটা আবার কেমন কথা? বেয়াদবের কাছ থেকে যদি আদব শিখা যায়, তাহলে শয়তানের কাছ থেকেও ঈমান শিখা। আমি বললাম, স্যার বেয়াদবের কাছ থেকে আবার আদব শিখবো কিভাবে? হ্যাঁ আছে তো। বেয়াদবকে মানুষ দেখতে পারে না, বেয়াদব মানুষের সুদৃষ্টি থেকে বঞ্চিত থাকে, বেয়াদবের প্রতি মানুষের সুদৃষ্টি থাকে না, বেয়াদবকে মানুষ ভালোবাসে না, বেয়াদবকে মানুষ সম্মান করে না, বেয়াদবকে মানুষ কখনো ভালো দৃষ্টিতে তাকায় না। তদ্রূপ বেয়াদব, যেই বেয়াদবের দিকে মানুষ ভালো দৃষ্টিতে তাকায় না, তারে মানুষ ভালো জানে না, সম্মানও করে না। তুমি তো বুঝতেই পারলা যে বেয়াদব কি কি কাজ করে বেয়াদবি করে। যেই যেই বেয়াদবি করার কারণে মানুষ তারে দেখতে পারে না, তুমি সেই বেয়াদবি গুলো চিহ্নিত কইরা তুমি খালি বেয়াদবিটি করবা না, তাইলে তো তুমি আদব শিখলা। কথা বলছেন না? বেয়াদবে যা করবে তুমি তা করবা না, তাইলে তো তুমি আদব শিখলা। আমি বলছি যে স্যার আমি বুঝছি, তাইলে বেয়াদব, যেই বেয়াদব বেয়াদবি করে তার বেয়াদবি গুলো আমি করব না। আমরা জানি যে পান্দেনামা আর একটা কিতাব আছে কারিমা, ছোটবেলা আমরা পড়তাম বহু আগে, এত 45 বছর আগের পড়ার কিতাব। বেয়াদব মাহরুমে গাশত আজ ফজলে রফত, যে বেয়াদব সবসময় আল্লাহর ফজল ও করম বা দয়া থেকে বঞ্চিত থাকে। যেই যেই কারণে বেয়াদবি যেই সব কাজ করে আমরা সেগুলো করব না। তদ্রূপ শয়তানে যেসব কাজ করে শয়তানি করে আমরা সেগুলো করব না, না করলেই তো আমরা ইমানদার হয়ে যাব। ঠিক না ভাই? ঠিক। তাহলে শয়তানি করে কিভাবে? হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শয়তান মাথার মধ্যে একটা পাগড়ি লাগাইয়া, তার একটা খচ্চর আছিল, খচ্চর বুঝেননি? গাধা, যেই খচ্চর, উট খচ্চর, এগুলো দিয়ে আগের দিনের মানুষ মাল টানাটানি করত। এখন আপনার গাড়ি আছে, ভ্যান গাড়ি আছে, এখন কভার ভ্যান আছে, ঠিক আছে না, নানান গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে মানুষ ব্যবসার মালামাল টানাটানি করে। তখন মূলত মানুষ খচ্চর আর উট দিয়ে মানুষ মালামাল টানাটানি করতো। এটা আপনারা জানেন তো, মনে হয় জানেন না? জানেন তো। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে শয়তান একদিন একটা খচ্চরের উপরে 5 বস্তা মাল ভইরা, কয় বস্তা মাল ভরছে? 5 বস্তা মাল ভইরা, টুপি একটা, পাগড়ি একটা মাথাত লাগাইয়া ঈসা নবীর সামনে দিয়ে স্পিডে হাইটা যাইতাছে। অর্থাৎ ঈসা নবীর সামনে দিয়ে যাইতাছে, এই জন্য তার মাথাত পাগড়িও লাগাইছে, হাতের মধ্যে তসবিও লইছে, আর খচ্চরের উপরে মালামাল লইয়া খুব স্পিডে সামনে যাইতেছে। ঈসা নবী দেখাই কই, এটা তো শয়তান জায়গা রে, সুরতটা তো অনেক সুন্দর, শয়তান খারয়।
কই যাস? হুজুর ব্যবসার কাজে যায়। কোন কাজে? ব্যবসা করস তুই? হুজুর আমি ভালো হয়ে গেছি না, দেখলেন না কি সুন্দর পোশাক পরছি, আমি পাঞ্জাবি পরছি, টুপি পরছি, আমি তো ভালো হয়ে গেছি গা, আমি অনেক ভালো হয়ে গেছি, আমি ব্যবসা করি। আরে তুই আবার কিসের ব্যবসা করস? হুজুর আমি তো ইন্টারন্যাশনাল পর্যায়ের একজন বড় মাপের ব্যবসায়ী, আমার ব্যবসার বেশ কিছু পণ্য আছে, আমার ব্যবসার আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানির নাম হলো ইবলিস কোম্পানি। কি কোম্পানি? ইবলিস কোম্পানির মালামাল কি? হুজুর আমি 5টা মাল সারা পৃথিবীতে ফেরি করে করে বিক্রি করি। কয়টা মাল? ইবলিসের মাল কয়টা? এই শয়তানের ইবলিস কোম্পানির মালামাল আমরা কিনবো না কিনবো না? কিনলেই তো শয়তান হয়ে যাবো, আর না কিনলে ইমানদার হয়ে যাবো, এটাই তো কথা। শয়তানের কাছ থেকে ইমান শিখবো। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে তুই বলস কি, তুই ইন্টারন্যাশনাল পর্যায়ের ব্যবসায়ী, তোর কোম্পানির নাম ইবলিস কোম্পানি, তোর মালামালগুলো কি? হুজুর এই যে খচ্চরের মধ্যে মালামালগুলো আছে, এই মালামালগুলো পৃথিবীর বিভিন্ন মার্কেটে আমি ফেরি ঘুরে ঘুরে বিক্রি করি, এই মালামালগুলো আমার ব্যবসার মাল, এগুলো দিয়ে আমি যথেষ্ট পরিমাণ লাভ করি। হযরত ঈসা নবী বলেন, আরে তোর 1 নাম্বার বস্তাটার মধ্যে কি মাল আছে একটু কস না। হুজুর আমার 1 নম্বর বস্তাটার মধ্যে যে মাল আছে, ওই মালটার নাম হলো অহংকার। এটার নাম কি? তাহলে অহংকার করা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? আর শয়তানের ইবলিস কোম্পানির 1 নম্বর পণ্যের নাম হলো অহংকার। আর মনে রাখতে হবে, যে ব্যক্তি অহংকার করবে সেই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির। যার অন্তরে যারা পরিমাণ কিবির আছে, অহংকার আছে, সামান্য পরিমাণ অহংকার যার অন্তরে আছে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যেতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অহংকার শয়তানের ইবলিস কোম্পানির প্রথম মাল হইল অহংকার। তার কাছ থেকে অহংকার কিনবো না ছাড়বো? সাবধান, মনে রাখবেন, অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, যেতে পারবে না। আর অহংকারী ব্যক্তি হিদায়াত পাবে না, হিদায়াত পাইতে পারে না। যেমন আমরা জানি যে ইবলিস সে কিন্তু কম ইবাদত করে নাই, ইবাদত করতে করতে সে বড় আবেদ হিসাবে পরিচিতি লাভ করেছিল। যত সব ফেরেশতা ছিলেন আল্লাহ, সমস্ত ফেরেশতাদের মধ্যে সে সবচেয়ে বেশি ইবাদত করেছে। সারা পৃথিবীর মানুষ যেই পরিমাণ ইবাদত করেছে, ইবলিস একা এর চেয়ে বেশি ইবাদত করছে। শেষ পর্যন্ত হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। আল্লাহ বলছিলেন আদমরে একটা সেজদা করে লাও, সে দেখি ইবলিস বলছিল, মাহমুদ এটা বললা কি? আদম হইল মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি। মাটির কাজ হলো নিচের দিকে ধাবিত হওয়া, আর আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। তাহলে আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে আমি সিজদাটা করি কিভাবে? এই যে একটা অহংকার করলো, এই অহংকারের কারণে সে মারদুদ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। সেই অহংকার ফেরি কইরা কইরা সারা পৃথিবীতে মানুষের দোয়ারে দোয়ারে সে বিক্রি করার চেষ্টা করে। এই অহংকার 1 নম্বর বস্তার মধ্যে হইলো অহংকার। 1 নম্বর বস্তার মধ্যে কি? অহংকার। হযরত ঈসা নবী বলেন, এই ইবলিস তুই অহংকার কার কাছে বিক্রি করস? হুজুর এটা তো সব জায়গায় বিক্রি করন যায় না, সাধারণত অধিকাংশ সময় দেশের মধ্যে যারা বড় লোক আছে, ধনী ব্যবসায়ীরা যারা আছে, এই অহংকার নামের এই পণ্যটা হেরা একটু বেশি কিনে। এটা কারা কিনে? বড় লোকেরা। ছোট লোকেরে, গরিব মানুষকে যারা মানুষই মনে করে না, আত্মীয় স্বজন তার বাড়িতে গেলে বাড়িতে জায়গা দেয় না,
ঘরের ভিতরে জায়গা দিলে এই সোফা টুফা নষ্ট করবো, হ্যাঁ লুঙ্গি ভরে গেছে। একজন লুঙ্গি পরা মানুষ গ্রামের একজন স্যান্ডেল পরে একজন খালাতো ভাই বা ফুফাতো ভাই গেছে, তার ঘরের ভিতরে স্যান্ডেল 20 টাকা দামের স্যান্ডেল পরে গেলে মান সম্মান সব যাইতো না? সব যাইতো। ঘরের দরজাত গেলে দরজাই বন্ধ করে, দরজাই মানে খুলে না, বরং দারোয়ানকে বলে খুলিস না। এসব লোক আসলে মান সম্মান সব যাইব গা আমার। যারা মূলত এই অহংকার গুলো প্রদর্শন করে তারা হলো শয়তানের ইবলিস কোম্পানির 1 নাম্বার পণ্যের কাস্টমার। আর যারা 1 নাম্বার পণ্যের কাস্টমার অহংকারী হিসাবে বিবেচিত হবে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। মহান আল্লাহ নিজেই বলেন আল কিবরিয়া ও রিদাই, আর এই অহংকার হলো আমার গায়ের চাদর, অহংকার হলো আমার গায়ের চাদর। যারা অহংকার করলো বা অহংকার করবে তারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করবে, আর যারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করবে আমি তাদেরকে সোজা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। শয়তানে কিন্তু একটা সুযোগ পাইছিল হেদায়েত পাওয়ার, শেষ পর্যন্ত কিন্তু অহংকারের কারণে লাস্ট চান্সটাও সে হারাইছে। গল্পটা কি কইতাম নি? তাহলে মনে রাখবেন, শয়তানের ইবলিস কোম্পানির মাল কয়টা? কিসের উপরে লইয়া যাইতেছে? খচ্চরের উপরে। প্রথম বস্তার মধ্যে কি আছে? অহংকার। প্রথম বস্তাত কি আছে? কিনন না সারণ? সাবধান, অহংকার করলে জান্নাতে যেতে পারবেন না। নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, সব ঠিক আছে, কিন্তু একটু একটু অহংকার আছে। ইবলিস কোম্পানি থেকে মাঝে মধ্যে একটু অহংকার আপনি কিনা আনেন, এই সামান্য অহংকার কিনার কারণে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। ইবলিস সেই অহংকার জনিত কারণে হেদায়েতটা পায় নাই। বোঝানোর জন্য একটা বলে ফেলি ঘটনাটা। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা। মুসা নবী উনি সিনাই পাহাড়ে যাইতেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন, মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথাবার্তা হইতো। ঘর থেকে বের হইলেন, আল্লাহর সাথে কথা বলবেন, রাস্তার মধ্যে গিয়ে দেখেন যে ইবলিস দাঁড়ায় রয়েছে, মাথার মধ্যে একটা পাগড়িনা লাগাইয়া, হাতের মধ্যে তসবিটা লইয়া সুন্দরভাবে দাঁড়াইয়া মুসা নবীরে দেখাই মায়াবী কণ্ঠে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মুসা কালিমুল্লাহ। এবার মুসা নবী সালামের জবাব দিয়ে জবাব না দিয়েই তিনি বুঝতে পারলেন, জবাব দিলেন না, কারণ তিনি বুঝতে পারলেন সে তো শয়তান। শয়তানের আবার সালামের উত্তর আমি দেই কিভাবে দিতাম না। শয়তানের দিকে তাকাইয়া কয়, শয়তান তুই ভালো হইলে কবে? কবে তুই ভালো হয়ে গেলে? মাথার মধ্যে পাগড়ি পাইলে কোথায়? হাতের মধ্যে তাসবিহ পাইলে কোথায়? শয়তান তুই ভালো হইলে কোন সময়, কিভাবে ভালো হইলে? আমার কাছে কারণটা খুললা বল। এবার শয়তান বলতেছিল, আল্লাহর নবী মুসা, সারাটা দুনিয়া আমি ঘুরে আইলাম, বহুত নবী রাসূল আমি দেখলাম, কোন নবী রাসূলকে আমার ভালো লাগে নাই, তোমাকে আমার বড় ভালো লাগছে। কি দিছে? পাম দেয়। কি দেয়? মুসা তোমারে আমার অনেক ভালো লাগছে। আদম নবীরে আমি দেখছি, আদম রে আমার পছন্দ হয় নাই। নূহ নবীরে দেখছি, নূহ নবীরে আমার পছন্দ হয় নাই। শীষ নবীরে দেখছি, শীষ নবীরে আমার পছন্দ হয় নাই। ও মুসা তোমারে আমার বড় ভালো লাগছে, তুমি সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে পারো, আল্লাহ তোমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলে, আল্লাহ তোমার সাথে কথা বলে, তুমি আল্লাহর সাথে কথা বলো। আমি মুসা, ও মুসা, আমি আসমানে এখন আর উঠতে পারি না, আমি তো অন্যায় করেছি, আমি বহুত ইবাদত করেছিলাম, আল্লাহ রাগান্বিত হয়ে উল্কা পিণ্ড দ্বারা আঘাত করে আমারে দুনিয়াতে পাঠাইয়া দিছে, আমি আর আসমানে উঠতে পারি না, আমি মানুষকে জাহান্নামের দিকে রাস্তা দেখাইতে আছি,
আদম সন্তানরা জাহান্নামে যাবে। আদম সন্তানেরা যদি জাহান্নামের আগুন সহ্য না করতে পারে, আমি ইবলিস কিভাবে জাহান্নামের আগুনটা সহ্য করব? ও মুসা, আমি অনুতপ্ত, আমি লজ্জিত। তুমি তো সিনাই পাহাড়ে যাইতে পারো, আল্লাহর সাথে কথা বলতে পারো, দয়া করে তুমি আল্লাহর কাছ থেকে জেনে আসিও আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কিনা। মুসা নবী খুশি, শয়তান দেয়া যা ভালো হয়ে যাবে। হ্যাঁ, যদি ভালো হয়ে যায় জগতই ভালো, ঠিক না বেঠিক? ঝগড়া হবে না, মারামারি হবে না, হানাহানি হবে না, জবরদখল করা হবে না, বাড়িঘর দখল করা হবে না, জোর করে ক্ষমতা দখল করা হবে না, ক্ষমতা পাওয়ার জন্য ধরার জন্য মানুষ হত্যা করা হবে না, মানুষকে গুম করা হবে না। যা করে সব শয়তানই তো করায়, ঠিক না বেঠিক? এই শয়তান যদি আজ থেকে ভালো হইয়া যায়, সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো পাপাচার হবে না, এই দুনিয়ার মধ্যে কোনো অন্যায় হবে না, দুনিয়ার মধ্যে কোনো অবিচার হবে না, দুনিয়ার মধ্যে কোনো পাপাচার হবে না। এবার মুসা নবী কয়, ও শয়তান ইবলিস, তাহলে তুই এখানে কতক্ষণ দাঁড়ায়, আমি আল্লাহর কাছ থেকে জেনে আসি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কিনা। শয়তানও খুশি, মুসা নবীও খুশি। আর হিডা মনে আসেনি, ঈসা নবীর কাছে ধরা খাইছিল ইবলিস, তার মাল কয়টা? 1 নম্বর বস্তাত কি, আর বাকি কয়টা বস্তা বাদ রয়েছে? 5 নম্বর বস্তা। কিন্তু 5 নম্বর বস্তাটা কিন্তু অনেকের ঘরের ভিতরে ঢুকে গেছে গা। ও হ্যাঁ, ঢুকে গেছে গা। এটা কইলে আবার মহিলারা একটু রাগ করবো, রাগ করলে করুক, আমার কথা তো আমি কমুই, ঠিক আছে না ভাই? ফাললে আমার 1 ডুক চা খাওয়াইলাম, আমার অবস্থা কিন্তু ভালো না। 1 ডুক চা আমারে খাওয়াইলাম, গলা দিয়ে আওয়াজ বাইরিতেছে না। শয়তানেও খুশি হইব, শয়তানি খুব, এটা না কইতারলেই ভালো। আজকে যেভাবে আমারে ধরছে, হ্যাঁ, এটা কম কইতারলেই ভালো আর কি। ভাই শয়তানের ওয়াজ শুরু করছি আজকে, টোটাল উল্টা ওয়াজ। মুসা নবী কয়, শয়তান তাইলে তুই একটু খারো, আমি যাইতাছি আল্লাহর সাথে একটু কথাবার্তা কমু, কথাবার্তা কইয়া পরে যাইন না আমু যে আল্লাহ তোর গুনাহ মাফ করবো কিনা। শয়তানও খুশি, মুসা নবীও খুশি। সিনাই পাহাড়ের কাছে গেলে তো আল্লাহ মুসা নবীর একটা মহব্বতের ডাক দিতেনই, আপনারা জানেনই। ফাল্লাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি রব্বুল আলামিন। সিনাই পাহাড়ের ওই সুনির্দিষ্ট গাছের কাছে যখন মুসা নবী যাইতেন, আল্লাহ ডাক দিয়া বলতেন, মুসা, আমি রব্বুল আলামিন তোমারে আহ্বান করতেছি। কথাবার্তা শুরু হয়ে গেল, এক পর্যায়ে কথাবার্তা শেষ হয়ে গেল। আল্লাহর সাথে কথা বললে কি অন্য কিছু মনে থাকার কথা? না না না, মুসা নবী কোনো কিছুই মনে রাখতে পারলেন না। আল্লাহর সাথে কথা বলে তিনি চলে আসতে শুরু করলেন। আল্লাহ এবার মুসা নবীকে ডাক দিয়া বললেন, মুসা, রাস্তা দিয়ে আসার সময় তোমার কারো সাথে কোনো কথা হয়েছিল কিনা? মুসা নবী বলেন, মাবুদ আফওয়ান ইয়া রাব, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি ভুলে গিয়েছিলাম। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছিলাম তোমার সাথে কথা বলার জন্য, রাস্তার মধ্যে আমার শয়তানের ইবলিসের সাথে দেখা হয়েছিল। মাথার মধ্যে পাগড়ি নিয়া, হাতের মধ্যে তাসবিহ নিয়া মাবুদ সে আমার জন্য অপেক্ষমান ছিল। আমার কাছে তার জীবনের সব কয়টা দুষ্ত্রুটি সে স্বীকার করেছে, স্বীকার করে সব কিছু আমার কাছে বলেছে। মাবুদ তাও বলেছে সে জীবনে অন্যায় করেছে, বহুত অন্যায় করেছে।
লক্ষ কোটি আদম সন্তানকে জাহান্নামের রাস্তা দেখাইছে। ওগো আল্লাহ, আদম সন্তান যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে, ইবলিস শয়তান সেও নাকি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ, সে শয়তান আমার মাধ্যমে তোমার কাছ থেকে জানতে চাইছে তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করবা কিনা। আল্লাহ কয়, এই মুসা, হ্যাঁ তো আমারই বন্দা, হ্যাঁ তো এবাদত করছে, কম করছে না। সমস্ত ফেরেশতারা যা করছে সে একা বেশি করছে, মাফ করতাম না গেরে, এ তো আমারই বান্দা। তার মাত্র একটা ত্রুটি ছিল, অন্যায় ছিল। এই অন্যায়টার কারণে তারে আমি গুমরা বানাই লেছি। বলছিলাম আদমরে সেজদা করার জন্য, করছে না। আমার মহব্বতের আদমরে সে সেজদা করছে না, তার ভিতরে অহংকার ছিল। এই অহংকার করার কারণে সে গুমরা হয়ে গেছে। এখন যদি সে অহংকারটা ছাইরা দে, তারে মাফ করতাম না গেরে। আর এখন সে অহংকার ছাড়বে কিভাবে? আদমরে তো সেজদা করার আর বাও নাই, কারণ আদম নাই, কবরে গেছে গা। আর কবরে সেজদা করার বিধান নাই, এটাও রহিত হয়ে গেছে। এখন তো সেজদা করারও কোনো বাও নাই। ও মুসা, তুমি মাত্র বললে দিও তার ভিতরে অহংকার আছে না নাই, হেডা মাত্র আমি যাচাই করতাম। সে যাতে আদমের কবরের পাশে যা, শ্রীলঙ্কার পাহাড়ের উপরে, তার তো 1 মিনিটও লাগতো না, উইরা যাবো গা সেই পাহাড়ে। ওই আদমের কবরের পাশে গিয়া খালি কবরটা জিয়ারত করব। কবর জিয়ারত করার সুন্নত নিয়ম হইল গালি গিয়ে একটা সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সে শুধুমাত্র আদমের কবরের কাছে গিয়ে একটা সালাম দিয়ে ফেলবে। আর সালামটা দিলে আমি আল্লাহ বুঝমু তার অহংকারটা গেছে গা। আর যখন বুঝমু তার অহংকারটা গেছে গা, আমি তার পিছনের সব গুনাহ মাফ করে দেব। মুসা নবী আবার খুশি, ওইটা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, খালি কবরের কাছে গিয়ে সালামটা এনে দিব, হ্যাঁ ঠিক হয়ে যাইব, জগৎ ঠিক। সারা দুনিয়াত আর কোনো পাপ হবে না। শয়তান বালা তো জগৎ বালা। মুসা নবী খুশিতে বাঘ বাঘ। রাস্তার মধ্যে আইসা দেখে শয়তান মামু হারিয়ে রয়েছে। মুসা, আমার কি খবর? আরে তোর খবর, তুই তো সবসময় চান কবাইলা, সারা জীবন পাপ করলি, আর এখন মাত্র একটা কাম করবি, তোর সব পাপ মাফ। শয়তানে কো, ভাই তাড়াতাড়ি কো না, এটা কি? আরে কি কইতাম, সহজ কথা, তোর কিচ্ছু লাগতো না। তোর ভিতরে অহংকার আছে না নাই, এটা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটু যাচাই করতে চাইছেন আর কি। তুই তো অহংকারের কারণে গোমরা হইছস। আদমরে সেজদা করস নাই, করণ লাগতো না। আদমের কবরেও সেজদা করণ লাগতো না। তুই খালি আদমের কবরটার পাশে যাবি, গিয়া খালি আদমের কবরটা একটু জিয়ারত করার জন্য একটা সালাম দিবি। সালামটা দিলে আল্লাহ বুঝা নিবেন যে তোর অহংকার গেছে গা। আর যখন তোর অহংকার গেছে গা বললে প্রমাণিত হইব, আল্লাহ তোর পিছনের যা গুনাহ করছ সব মাফ করে দেবে। শয়তানি কয়, মুসা, সারাটা দুনিয়া ঘুরে আইছিলাম তোমার কাছে, ভাবছিলাম তুমি লেখাপড়া জানো। কোন নবী রাসূলরে আমার পছন্দ লাগছিল না, তোমারে বড় পছন্দ লাগছিল। ভাবছিলাম তুমি বুঝি অনেক লেখাপড়া জানো, শিক্ষিত। এখন দেখি তোমার মতো মূর্খ নবী এই দুনিয়াতে একজনও নেই। তুমি এটা কি কইলা? যে আদম জীবিত থাকতে আমি তার কাছে মাথা নত করছি না, মরছে পরে আমি গিয়া তার কাছে কবর গিয়া ছুট হইতাম না? এটা একটা কথা বলে, আমি তার কবরে গিয়ে ছুট হইতাম পারতাম না। চান্স কিন্তু একটা পাইছিল, সে সামান্য অহংকারের কারণে আবার চান্স থেকে বঞ্চিত হইল, চিরতরে মারদুদ হয়ে গেল। এই যে গুমরা হইল, আর তার কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বোঝা গেল অহংকার যার মধ্যে আছে সে জান্নাতে যাবে না। অহংকারী ব্যক্তি হিদায়ত কখনো পাবে না, যতক্ষণ পর্যন্ত অহংকার না ছাড়বে। ইনশাআল্লাহ অহংকার সারমনি। শয়তানের ইবলিস কোম্পানির মাল কয়টা? 1 নম্বর বস্তার মধ্যে কি আছে? অহংকার। শয়তানের কাছ থেকে কিনন না সারন। আল্লাহ বলেন, আমার যেসব বান্দারা অহংকার করে না তারাই তো আমার খাঁটি বান্দা। ওয়া ইবাদুর রহমান
الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহ বলেন ইবাদুর রহমান আমি রহমান আমি দয়াময় আল্লাহর খাঁটি বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনে নিজেকে বড় ছোট মনে করে চলে মনে করে আমি ছিলাম না যাচ্ছি আমি থাকবো না আমার দাদা ছিল আমার দাদা নাই আমার বাবা ছিল আমার বাবা নাই আমার বহু আত্মীয় স্বজন ছিল তারা কেউ নাই আমিও থাকবো না এই মনে করে যারা নিজেকে ছোট মনে করে চলে আল্লাহ বলেন তারাই হলো আমার খাঁটি বান্দা আমি দয়াময় আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা পক্ষান্তরে যারা অহংকার করে তারা আমার আল্লাহর খাঁটি বান্দা না তারা হলো শয়তানের ইবলিস কোম্পানির 1 নাম্বার পণ্যের কাস্টমার অহংকার মানুষ কথায় অহংকার করে পোশাকে অহংকার করে চলনে বলনেও অহংকার করে পোশাক একটা গায়ে দিয়া কতন পরে পরে একটা আমার গায়ে লাগছে করে বেটা নতুন মাত্র 5,000 টাকা জামাটা কিনছি আসেনি এরকম হ্যাঁ আছে কথা বলার সময় এই বেটা আমার সামনে কথা বলার মতো মহিনন্দন ইউনিয়নে এমন কোন বাপের বেড়া আছে রে বেটা চিনছো আমার আমি কেনা আছে এরকম এই ইবলিস কোম্পানির কয় নম্বর পণ্যের কাস্টমার বেচতে যাইবো হেদায়েত পাইবো তো মোটামুটি কি শয়তানরে সাবজেক্ট বানায় খারাপ করি নাই তো শয়তানের ইবলিস কোম্পানির মাল কয়টা 1 নাম্বার অহংকার কিনন না সাইরা দেওয়ান ওয়াল্লাহি বাবারা বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম সামান্য পরিমাণ অহংকার নিয়ে যদি মারা যান আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ বলেন আল কিবরিয়া ও রিদাই অহংকার আমার গায়ের চাদর যে আমার চাদর নিয়ে টানাটানি করলো হ্যাঁ দুজুগে যাইবো ঘরে কেউ আটকায় রাখতে পারছ না মনে থাকবে ঈসা নবী কো কিরে শয়তান তোর ইবলিস কোম্পানির 2 নম্বর পণ্যের নাম কি 2 নম্বর বস্তার মধ্যে কি রাগ করতেন না তো বাবা কারো কারো গায়ে লাগে যাইবো করার কিছু নেই আমি কি আপনার কষ্ট দিবার লাগে বলতেছি হেদায়েতের নিয়তে বলতেছি এরপর একটু লাগিয়ে গেলেগা একটু শুইয়া নিবেন শুইয়া লইবেন শুইয়া ধৈর্য ধারণ কইরা আমনে দয়া করে শয়তানের ইবলিস কোম্পানির যে মালটা আপনি কিনছিলেন এই মালটা আমি লাথি দিয়ে আপনি ফুকুরে বালাই দিবেন তারপরে তো আপনি মুমিন হয়ে যাবেন ঠিক না ঠিক বেয়াদবের কাছ থেকে যেমন আদব শিখা যায় শয়তানের কাছ থেকেও ঈমান শিখা যায় এটাই বলতেছে বেয়াদবে যে বেয়াদবিটি করে আমরা করতাম না শয়তানে যে শয়তানিটি করে এটি আমরা করতাম না হযরত ঈসা নবী কয় কিরে তোর 2 নম্বর বস্তার মধ্যে কি কয় হুজুর আমার 2 নম্বর বস্তার মধ্যে হলো জুলুম আর নির্যাতন কি জুলুম আর নির্যাতন কিরে শয়তান তুই এডি কোন জায়গায় বেচছস হুজুর এটা সবাই কিনে না তবে বেশিরভাগ যারা কিনে দেশের রাজা বাদশা যারা আছে ক্ষমতা বেশি দিন ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতা ধরে রাখতে চায় এইসব রাজা বাদশারা হেরা জুলুমটা বেশি কিনে কাউরে জেলে ঢুকায় কাউরে মাইরা লায় কাউরে মামলা দেয় কাউরে ফাঁসি দেয় এবং কাউরে সব সময় জুলুমের উপরে রায়
মানুষ মারতে দ্বিধা করে না, হাজার লাখ দশেক মানুষ মাইরা লাওয়া কোনো ব্যাপার হয় না, কারণ ক্ষমতা ধরে রাখতে হইব। এবং মৌলভী সাবরারে জেলে ঢুকানো তো মামুলি ব্যাপার, সাধারণ মোবাইল চুরির মামলা দিয়ে জেলে ঢুকায় রাখবো, আর জুলুম নির্যাতন হারামেশা চালাইতে থাকবো। ওই সব রাজা বাদশারাই মূলত তারা হলো শয়তানের ইবলিস কোম্পানির 2 নম্বর পণ্যের কাস্টমার। ঠিক যেভাবে কইছে বোঝা গেল হ্যাঁ আইডি চিনে ওই। হ্যাঁ, আল্লাহ জানে কার গায়ে জানে লাগছে, লাগবো তো করার কিছু নাই, লাগলে তো করার কিছু নাই। আমি তো হাদিস বলতেছি, লাগবই তো, আমি তো চিকিৎসা করার জন্য বলতেছি, আমি কার্য করার জন্য তো বলতেছি না। লাগবো, 100% লাগবো, যুগ যুগ ধরে লাগছে। এটা মুসা নবীর সময়ও লাগছে কারণের গায়ে, ফেরাউনের গায়ে তো আরো বেশি করে লাগছে। তার ক্ষমতা ধরে রাখা দরকার, মাইরালা মুসারে। নমরুদের ক্ষমতা দরকার, মাইরালা ইব্রাহিম নবীর আগুনে ফালাইয়া দেয়। এগুলো তো কইরা আইছে তো হর, এখনো তো দূরে থয়ে দেয় জেলখানার মধ্যে। আর ফাললে গোপনে গোপনে যদি গুম করে মাইরা মেন হুলের ভিতরে ফালাইয়া দিতে দেহ ফালাইয়া, যাতে আর পাওয়া না যায়। ইবলিসের এই শয়তান, এই শয়তানের ইবলিস কোম্পানির কয় নম্বর পণ্যের কাস্টমার? যারা জুলুম করে হারা বাবা। এটা মাত্র ক্ষমতার কথা কইলাম, আমনে জুলুম করেন না মানুষের জমিনের, আমনের ক্ষমতা আছে মানুষের জমিনের আইল কাটেন না, আপনি আরেকজনের বাড়ি দখল করেন না, আরেকজনের ব্যবসা দখল করেন না, আপনিও তো সেটা করতেছেন। আরেকজনের জমিন দখল করতেছেন, আরেকজনের আইল কাটতেছেন, আরেকজনের ব্যবসার উপরে আঘাত করতেছেন। আরেকজন আপনি সে বাড়ি করছে, আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দিয়ে আপনার বাড়িটা দখল কইরা, তার বাড়িটা দখল কইরা, আপনি অল্প করে টাকা দিয়ে তারে এই জায়গা বেটা জায়গা, এদিকে আর কোনোদিন ফিরাও চাইস না, এটা আমার দরকার বাড়িটা, তুই জায়গা থেকে আরেক জায়গা দিয়ে বাড়ি কিন। জুলুম করে তার বাড়িটা সস্তায় কিনা লাইলেন। মনে রাখবেন আপনিও শয়তানের ইবলিস কোম্পানির 2 নম্বর পণ্যের কাস্টমার। বেহেশতে যাবেন না দুজকে যাবেন? আজ জুলুমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হাসরের ময়দানে অন্ধকারের রূপ নেবে। এই অন্ধকার দিয়ে হাঁটতে হাঁটতে কোন ফাঁকে যে জাহান্নামে গিয়ে পড়বেন আপনি খোঁজ খবরও পাইতেন না। বাবা আমি কি একটু করা কথা কইতাছি? এই জমানায় এমন কথা কইলেনি আবার আমার ওয়াজ করবার লাগে না দে। ও যে গাওয়ায়া যেইভাবে আমরা ইবলিস কোম্পানির কাস্টমার বানাই যাচ্ছে, 2 দিন পরে তো এটা আবার অ্যাকশন হয়ে যাবো। অ্যাকশন হইতো না থেকে অবশ্যই হইব। সাবধান, জুলুম আমার জন্য যেমন হারাম, সভাপতির জন্য হারাম, আপনার জন্য হারাম, প্রেসিডেন্টের জন্য হারাম, প্রাইম মিনিস্টারের জন্য হারাম, রাজনৈতিক দলের জন্য হারাম, অরাজনৈতিক দলের জন্য হারাম, পুরুষের জন্য হারাম, নারীর জন্য হারাম, নাবালকের জন্য হারাম, বালকের জন্য হারাম, প্রতিটা মানুষের জন্য জুলুম হারাম। জুলুম যারা করে তারা হলো শয়তানের ইবলিস কোম্পানির 2 নম্বর পণ্যের কাস্টমার। ব্যাখ্যা দিতাম না, আমার মাথা কেন করতেছে। আমি আর 2-4-5 মিনিটের ভিতরে শেষ করলাম, কারণ কোম্পানির মালই আপনাদেরকে বুঝাইয়া দিয়া পরে আমি সাইরালাম আর কি। হ্যাঁ 5 নম্বর পর্যন্ত যাবো তো, আরে এটা না গিয়ে আবার সারি কেমনে? তার মানে ব্যাখ্যা না দিয়ে সারম আর কি। ব্যাখ্যা বেশি দিতাম না, শর্ট করে মানে আধুনিক সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে ব্যাখ্যাটা দিয়ে দেবো। 5 নম্বরটা দিলে তো 5 ধরে আগুন লাগবে, এটা না লাগাইয়া যাইতাম না। আগুন লাগাইয়া ফুইরা সার খার করে থুয়ে যাবো। আজকা প্রয়োজনে নতুন করে ঘর বানাইবে। হ্যাঁ ও কঠিক কি বুঝছস রে বেড় একটা এও বুঝ জ্বালাইছে আজকে। আসলে 3 নম্বরটা আমার বলতে মনে চাইতেছে না, নিজের গায়ে লাগে যে এতন্ত কইলাম, নেতা ফেতার কইলাম, এখন যে নিজের গায়ে লাগে। হযরত ঈসা নবীকে কিরে তোর 3 নম্বর বস্তার মধ্যে কি? হযরত এটার অর্ধেক করে ভাগ করছি। এটার মধ্যে যেই মালামালগুলো আছে, ওই মালামালগুলোর নাম হলো হিংসা আর গীবত। হিংসার কইবে সস হুজুর নাম কইলে তো আপনি চেতবেন, কস না দেখি হুজুর ডর লাগতেছে। আরে তুই কইবে সস হুজুর, এটা আপনার দলের লোকের কাছে বেশি। কার কাছে? হুজুর ঘর কাছে। এটা কার কাছে বেশিরভাগ বেছে? হুজুর মোল্লা কাঠ মোল্লার কাছে বেছে। আমার নবীর সময়ও মোল্লা 2 প্রকার আছে। নবী বললা তো হয়ে গেছে যে দুনিয়াতে মোল্লা 2 প্রকার হইব, মৌলবী 2 জাতের হইব। একদল মৌলবী ওলামায়ে হক্কানি, যেডি হক্কানি রব্বানি, আর একদল মৌলবী ওলামায়ে সু, দুষ্ট মৌলবী। ইদানিং দুষ্ট মৌলবী আপনার আর সিনার আর বাই নাই। ও
দুষ্ট মৌলবী ইদানিং সিনার বাহি নাই। মৌলবী দুই প্রকার, সিনার বাহি আছে, সিনার আর বাহি নাই। একদল মৌলবী ধর্ম ব্যবহার করে দুনিয়া কামাই করে, দুনিয়ার এগেনিস্টে ধর্মবিদ চালা, ঠিক আছে না? ধর্মবিদ চালা, এদেরকে বলা হয় উলামায়ে সু। শয়তানে কয় হুজুর আমার 3 নাম্বার বস্তার মধ্যে যে হিংসা আর গীবত আছে, এইগুলো উলামায়ে সু দুনিয়াদার পাপিষ্ট লম্পট কাঠমোল্লার কাছে বিক্রি করি। কি মোল্লা? হেরার পাঞ্জাবি কিন্তু আমার পাঞ্জাবি, হাসাবাইয়ের পাঞ্জাবিতে লম্বা, ফাগরিও কিন্তু বড় ধরনেরই পরে, হাতে কিন্তু তসবিও তাহে। এডার আড়ালে সে দুনিয়া কামাই করে, যত সব বাটফারি সিটারি আছে সব করে। ওয়াজের ময়দানে আয়সা হ্যাঁ ক আল্লাহর কসম আমি চুক্তি করি না, কিন্তু মাহফিলের দিন সকালবেলা ক 70,000 টাকা আমার অ্যাকাউন্টে না পাঠাইলে আমার গাড়ির চাক্কা ঘুরতো না। এটা হইলো শয়তানের ইবলিস কোম্পানির 3 নাম্বার ফোনের কাস্টমার। কোন কোম্পানির লোক? আরে ইবলিস কোম্পানির লোক। কোন কোম্পানির? এটারে উলামায়ে সু কয়। হে অন্যরা মানুষ মনে করে না, পাবলিকরে মানুষই মনে করে না। বড় বড় আলেমরা যারা এই কন্টাক্টের বিরোধিতা করে, ওই মৌলবী ওই বড় বড় আলেমদেরকে হিংসা করে, হেদেরও গীবত করে। নাউজুবিল্লাহ। আর সমাজে এদের সংখ্যা একটু বাইরে হয়ে গেছে, আর কি এখন বাইরে হয়ে গেছে। হিংসা আর গীবত এটাই মূলত দুনিয়াদার কাঠমোল্লারা বেশি কিনে, অন্যরাও কিনে, কাঠমোল্লারা একটু বেশি কিনে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাইলে হিংসা কিনন না বাদ দেন? মনে রাখবেন, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের ঈমান আমলকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। হিংসা করা যাবে না। গীবত মানুষের আমল ধ্বংস করে দেয়, আর গীবতের কারণে মূলত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে ওনার অনেক মুরিদ একত্রিত হয়ে বসরা নামক বাজারে প্রশ্ন করেছিলেন, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ও আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, আমরা যে এত দোয়া করি আমাদের দোয়াটা কবুল হয় না কেন? কারণটা কি একটু বলবেন? ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন, আরে বেটা, দোয়া কবুল হবে কিভাবে? ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। আরে তোরা তো বেটা ঘুম থেকে জাগস, জায়গায় মানুষের গীবত করতে থাকস আর গীবত করতে থাকস, নিজের কোনো দোষ দেখস না, খালি মানুষের দোষ দেখস। মানুষের কোনো দোষ, খালি মানুষের দোষ বলতে থাকস, নিজের কোনো দোষ বলস না। ওই তোর ওই গীবতের কারণে তোদের দোয়া আসমানে উঠে না, তোদের দোয়া কবুল হয় না। আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হলো আমরা হিংসা করি আর গীবত করি। বিশেষ করে এই কাঠমোল্লার দলেরা এই ইবলিস কোম্পানির 3 নাম্বার মালটা একটু বেশি কিনে, যেই কারণে সারা দেশটাই মূলত এখন এদের দখলে চলে গেছে। মাহফিলও হেদের জগতে দখলে আছে, সব জায়গায় এখন হেদের দখলে আছে। হেরাই মূলত এখন রাজত্ব করতে আছে। উলামায়ে হক্কানির ওয়াজ আর মানুষ শুনতে চায় না। কেন শুনতে চায় না? শুন নাই। আর হেরা একটা গান গায়, গজল গায়, টান মারে কি মানুষের নাচায় একদম। বাবা, ইবলিস কোম্পানির 3 নাম্বার পণ্যের নাম কি? হিংসা আর গীবত। করণ না ছাড়ন? 1 নাম্বার পণ্যের নাম অহংকার। এটা কিনে কেডা বেশি? ধনী লোকেরা, বড় লোকেরা। আর 2 নাম্বার ইবলিস কোম্পানির 2 নাম্বার পণ্যের নাম জুলুম। বেশি কেডা কিনে? রাজা বাদশারা কিনে। 3 নাম্বার পণ্যের নাম হিংসা আর গীবত। এটা সবাই কিনে কম বেশ, কিন্তু কাঠমোল্লারা, দুনিয়াদার মৌলবীরা এরা একটু বেশি কিনে। গেল কয়টা ও ভাই সাহেব? 4 নাম্বার। তোর 4 নাম্বার বস্তার মধ্যে কি? হুজুর আমার 4 নম্বর বস্তার মধ্যে হলো আমানতের খেয়ানত। কি আমানতের খেয়ানত? যারা আমানতের খেয়ানত করে এটি বেসতে যাইবো? যাইতো না, এটা তো মুনাফিকের আলামত। তুই আমানতের খেয়ামতটা 4 নম্বর বস্তার মধ্যে থুইছস, এগুলো কোন জায়গায় বিক্রি করস? হুজুর এগুলো কর্মচারীরা বেশি কিনে। দোকানের কর্মচারী, রাষ্ট্রীয় কর্মচারী আছে না, সরকারেরও তো কর্মকর্তা কর্মচারী আছে, দোকানেরও কর্মচারী আছে। একটা মুদির দোকানের মধ্যে কর্মচারীরে বসাইয়া আপনি বললেন রে আমি একটু বাজার থেকে মাছ কিনে লই আই, যে এই মাত্র গেলেন আপনি জালালপুর বাজারে, ও যাওয়া মাত্র কর্মচারীটা 500 টাকার নোটটা এনে ঢুকাইয়া থুয়ে দিছে, একেবারে চেইন লাগাই লাইছে। আমানতের খেয়ানত।
এটা বেশিরভাগ কর্মচারীরা কিনে। কেনা কিনে? কর্মচারীরা কিনে। সরকারের কর্মচারীরাও আমানতের খেয়ানত কেনে কেমনে জানেননি? আপনাদের এই এলাকাতে ইন্ডাস্ট্রি কম আছে, নরসিংদী হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই এরিয়াতে সরকারের কর্মচারীরা ধরেন বড় বড় ইন্ডাস্ট্রিতে গ্যাস বিল আছে 1 কোটি 2 কোটি টাকা, পরে গ্যাসের যে অফিসার গিয়ে ব্যবসায়ীরে কিরে ভাই 2 কোটি টাকা তুমি দাও, আরে এত টাকা কেমনে দিব, এত টাকা দিতারতাম না, তাহলে 1 কোটি দাও, 1 কোটি দিয়ে দাও আর 20 লাখ টাকা আমারে ঘুষ দিয়ে লাও, এই ঘুষটা দিয়ে লেলে 80 লাখ টাকা বাঁচাই দিব না। এই সরকারের 80 লাখ টাকা সে আমানতের খেয়ানত করলো। যে গ্যাস কর্মকর্তা, শুধু গ্যাস দিয়ে দৃষ্টান্ত দিলাম, সে মূলত শয়তানের ইবলিস কোম্পানির 4 নম্বর পণ্যের কাস্টমার। এই বেড়া এই গ্যাসের চুরি কইরা, সরকারের আমানত খেয়ানত কইরা, প্রতি ব্যবসায়ীর কাছ থেকে 20 লাখ টাকা কামাই কইরা, আঙ্গুল ফুললে কলা গাছ 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। চাকরি শেষে মসজিদ বানায়, চাকরি শেষে মাদ্রাসা বানায়। ওই বেড়া তুই শয়তানের ইবলিস কোম্পানির কাস্টমার হইয়া মসজিদ বানাইলে কি লাভ হইব? তোর মসজিদও কবল হইতো না, তোর মাদ্রাসাও কবল হইতো না, কারণ তুই তো শয়তানের ইবলিস কোম্পানির 4 নম্বর পণ্যের কাস্টমার হয়ে গেছস। তোর তো জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই, তোর জাহান্নামে যাওয়ানোই লাগবো। কি বুঝতে পারছেন বাবাজি? যে 4 নম্বর ইবলিস কোম্পানির 4 নম্বর মালামালের নাম কি? আমানতের খেয়ানত। মনে থাকবো। 5 নম্বরটা কি কইলাম? মহিলারা তো কইব যে এই হুজুরের আগামী বছর থেকে যাতে এই মাঠে আর দাওয়াত দেওয়া না হয়, দাওয়াত দিলে আমরা কালেকশন দিতাম না, টাকা পয়সা দিতাম না। দিব? দাওয়াত না দিলেই ভালো। আর কত দাওয়াত দিবেন? আমি তো শেষ হই। এবার জোয়ানরা দাওয়াত দেয়। ঈসা নবী কো কিরে তোর 5 নম্বর বস্তার মধ্যে কি? হুজুর 5 নম্বর বস্তার মধ্যে ধোঁকাবাজি। কি বাজি? হ্যাঁ, 1 নম্বর মালের নাম অহংকার, শয়তান কোম্পানির ইবলিস কোম্পানির। 2 নম্বর মালের নাম জুলুম, 3 নম্বর মালের নাম হিংসা আর গীবত, 4 নম্বর মালের নাম আমানতের খেয়ানত, 5 নম্বর মালের নাম হলো ধোঁকাবাজি। কয়টা কোন জায়গায় বেচোস? হুজুর সব জায়গায় চলে না, একটু কম কম চলে, কিন্তু গড়ের যে পিছনের অংশটা আছে ফাঁস দর, এই ফাঁস দরের মধ্যে এটা একটু বেশি চলে। মানে কি এটার মানে কি? কয়টা মহিলারা একটু বেশি কিনে। এটা কিনে মহিলারা একটু বেশি কিনে। স্বামীটা গেছে সৌদি আরব, 10 বছর হয়ে গেছে, প্রতি মাসে 1 লাখ টাকা করে টাকা পাঠায়, বছরে 12 লাখ বউর নামে ফাড়ায়, বউয়ের অ্যাকাউন্টে টাকা জমতা আছে। এই মহিলা ইসলামী ব্যাংকে যায় টাকা উঠাইবার লাগিয়া। স্বামী ফোন দিছে, কমলা গো কই গেছো আজকে? স্বামী গো ইসলামী ব্যাংকের লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছি, 2.5 ঘন্টার কমে এই লাইনের টেহা উড়ান যেত না। আসলে কিন্তু টেহা উড়াইলেছে সহলে, টাকাটা না উড়াইয়া 1 লাখ টাকার বান্ডিলটা লইয়া উনি চলে গেছে আরেক বেড়ার হাতে দইরা বোটানিক্যাল গার্ডেনে। কোথায় গেছে? জামাই মাথার গাম পাতায় ফেলায় পয়সা কামাই করছে, আর এই টাকা লইয়া গিয়ে আরেক বেড়ার লোকে বোটানিক্যাল গার্ডেনে প্রেম করে। এমন ধোঁকাবাজি করিয়া মহিলা, আপনাদের এই মহিনন্দন না থাকলেও নরসিংদীতে যে কিছু আছে এমন বিচার আমার কাছে আয়ে। বুঝাইতে পারছি কথাগুলো? হ্যাঁ রে, আরে গত 2 সপ্তাহ আগের কথা। স্বামীর টাকা পয়সা মাইরা দিয়া স্বামী ফ্ল্যাট কিনছে বউর নামে, ডাক্তার স্বামী, শেষ পর্যন্ত সব দখল কইরা পরকিয়া কইরা স্বামীরে লাপ্তি দিয়া ঘর থেকে বাইর করে দিছে। FCPS ডাক্তার, শেষ পর্যন্ত ডাক্তার পাগল হইয়া রাস্তায় উলঙ্গ হয়ে বের হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কাপড় চোপড় আর পরে না। চিটাগাং গিয়ে ধরা গেছে এক লোকের কাছে, লোকটা বুঝতে পারছে ডাক্তার, চট্টগ্রাম মেডিকেলে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনারা মনে হয় ডাক্তার শফিককে ফেসবুকে পড়ছেন মনে হয়, কত বড় ধোঁকা খাইছে। ওই যে মহিলাটা তারে স্বামীর বাড়িঘর সব দখল কইরা ধোঁকাবাজি কইরা আরেক বেড়ার হাত ধরে গেল গা, আর স্বামীটারে বাইর করে দিল। ওই মহিলাটা হইল শয়তানের ইবলিস কোম্পানির 5 নম্বর পণ্যের কাস্টমার। সাবধান মা বোনেরা, স্বামীর মাথার গাম পাতায় ফালাইয়া যে স্বামী অর্থ কামাই কইরা বিদেশ থেকে টাকা বাড়াইছে, এই স্বামীর সাথে ধোঁকাবাজি করলেন, আপনি ইবলিস কোম্পানির 5 নম্বর পণ্যের কাস্টমার হয়ে গেলেন। আপনি জান্নাতে যাইবেন দূরের কথা, দুজকে গিয়ে অতগুল পাইতেন। এবার বলেন, শয়তানের কাছ থেকে কি ঈমান শিখন যাইব? কেমনে শিখন যাইব? হ্যাঁ, কেমনে শিখন যাইব? শয়তানের ইবলিস কোম্পানির মালামাল হইল 5টা। 1 নম্বর হইল অহংকার। অহংকারী ব্যক্তি জান্নাতে যাইতো না।
আমরা অহংকার করতাম না। 2 নম্বর জুলুম, জালেম জান্নাতে যাইতো না, আমরা জুলুম করতাম না। 3 নম্বর হিংসা আর গীবত, যে হিংসা আর গীবত করে সে জান্নাতে যাইতো না, আমরা হিংসা গীবত করতাম না। 4 নম্বরে আমানতের খেয়ানত, যে আমানতের খেয়ানত করবে সে জান্নাতে যাইতো না, আমরা এই 4 নম্বর আমানতের খেয়ানত করতাম না। 5 নম্বর ধোঁকাবাজি, ধোঁকাবাজ যে জান্নাতে যাবে না, আমরা ধোঁকাবাজি করব না। এই ইবলিসের 5টা মাল, অহংকার, জুলুম, হিংসা আর গীবত, আমানতের খেয়ানত আর ধোঁকাবাজি আমরা কিনতাম না। যদি না কিনি আমরা আর ইবলিস কোম্পানির কাস্টমার হইলাম না, আমরা সরাসরি জান্নাতের কাস্টমার হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে জান্নাতের কাস্টমার